চট্টগ্রাম সিরিজে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। চোটের কারণে এই ম্যাচে মাঠে নামা হয়নি নিয়মিত অধিনায়ক লিটন দাসের। তার জায়গায় দায়িত্ব পালন করেন তৌহিদ হৃদয়। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় হৃদয়। বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করতে নামে তানজিম হাসান তামিম ও সাইফ হাসান। শুরুতে মারকুটে ব্যাটিংয়ের চেষ্টা বাংলাদেশের, কিন্তু ওপেনাররা দ্রুত খেল হারিয়ে ফেললেন দলীয় ২৬ রানে। প্রথমবারের মতো বিপক্ষে পড়ে বাংলাদেশ। তানজিম তামিম উইকেট হারান এই দফায়। স্পিনার জনসনের বলে আউট হয়ে বিদায় নেন তিনি। ৯ বলে ১ বাউন্ডারি মাত্র ১০ রান করতে পারেন তামিম। ওদিকে তামিমের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি সাইফ হাসানও। ভালো শুরু পেলেও ইনিংস বড় করার আগে মাঠে ছাড়লেন তিনি। মাঠে রেনসনের বলে উইকেট হারানো এই ওপেনাররা ১৪ বলে ৩টি বাউন্ডারি করেন ২০ রান। ৩১ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে ফেলে বাংলাদেশ। অধিনায়ক তৌহিদ হৃদয় তা মোকাবেলা করায় প্রথম বলে ছক্কা হাঁকান। দর্শকের উল্লাস শুরুতে গ্যালারিতে, কিন্তু হৃদয় সেটা বেশিক্ষণ টিকতে পারেননি। অ্যাডাম জাম্পার বলে বোল্ড বাংলাদেশের অধিনায়ক। ৫ বল খেলে ৮ রান করেন তিনি। শম্ভু সরকারের উইকেট হারান জাম্পার বলে। ১৮ বল খেলে ১ বাউন্ডারিতে ১৭ রান করেন সরকার। ৬৪ রানে এক হালি উইকেট হারায় বাংলাদেশ। ১২ বলে ১ বাউন্ডারি ১০ রান করে মাঠ ছাড়লেন পারভেজ ইমন। ৪ বল খেলা শামীম পাটোয়ারি ব্যাট থেকে আসে মাত্র ১ রান। অভিষেক ম্যাচে ব্যাটিংয়ে নেমে ১০ রানের অবদান রাখেন আব্দুল গাফফার সাকলাইন। ১০ বলের ইনিংসে একটি ছক্কা আসে তার ব্যাট থেকে। মাত্র ৮৬ রানে সপ্তম উইকেটে পতন ঘটে বাংলাদেশের। ৮ বলে ৩ রান করে বিদায় নেন রিশাদ হোসেন। শেখ মেহেদী দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। অপর প্রান্তে টেন্ডারদের যাওয়ার আশার মিছিল। সব মিলিয়ে কোনো মতে ১০০ রান পার করে মুস্তাফিজুর রহমানের ব্যাটিংয়ে ছক্কা। হতাশার মাঝে ভক্তদের জন্য এ যেন এক টুকরো আনন্দ। শেষ দিকে শেখ মেহেদীর বাউন্ডারি ভর করে এগিয়ে যাওয়ার চেষ্টা বাংলাদেশের, কিন্তু তাতেও খুব একটা লাভ হয়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি তাসের ঘরের মতো যে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং অর্ডার। তামিম সাইফের ওপেনিং জুটি বিদায় ঘণ্টা বাজাতে হৃদয় ইমন শামীমদের উইকেটে যাওয়া আসার মিছিল। অভিষেকের সাকলাইনে নিয়ে বাজি ধরলেও লাভ হয়নি। ফলে অজিদের সামনে বড় পুঁজি দাঁড় করতে পারেনি বাংলাদেশ।